তারপরে তুমি আবার সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বরমশাই ভুবনেশ্বরের বিখ্যাত একটি মিশন, যেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই মিশনটির সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত, আর বেশি পরিচিত আমার বরমশাই। ওর মুখেই শোনা এই রামকৃষ্ণ মিশনের পুরো কাহিনী। বরমশাইয়ের একটা প্রজেক্টের কাজ হচ্ছে, যেটা ভুবনেশ্বরেই, তাই বরমশাই মাঝে সাঝেই এখানে আসে এবং অনেক গল্প করে। আসার ইচ্ছা থাকলেও সেভাবে আসা সম্ভব হয়ে ওঠেনি আমার, কারণ ওরা আসে কাজে, আমার পক্ষে ওদের সঙ্গে আসা সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করেই সাইড থেকে ফোন আসায় বরমশাই বলল, চলো সাইডে যেতে হবে, আর আজকে আমি একা আছি, চলো তোমাকে নিয়ে যাব। ব্যাস, সে আর কি, তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 9টায়। আমরা বাড়ি থেকে লোকালে করে এসেছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে পুরী এক্সপ্রেসের টাইম ছিল 9টাতেই, তাই ওই ট্রেনে করে আমরা চলে আসি ভুবনেশ্বর। হোটেলে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম এই মিশনে। চারিদিকে এত সবুজ গাছপালা, মনটা জাস্ট ভরে যাচ্ছিল, মানে কোনো কিছু মুখ দিয়ে বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন এখানেই সারা জীবন থেকে যাই। কিন্তু না, সে তো আর হবার না, মেন গন্তব্যস্থল তো ফিরতেই হবে। মহারাজ মশাইয়ের সঙ্গে কথোপকথন সেরে বরমশাই আমাকে নিয়ে চলে এসেছিল মূর্তি দর্শন করতে। আর এখানে সমস্ত কিছু কিন্তু সময় ও নিয়ম মেনেই হয়। আর এই দেখো, এখানে ডোনেশনের ডিটেলস দেওয়া আছে, যেটা মেন ডোনেশন এখান থেকে আসে। কম বেশি সবাই ডোনেশন দেয়, কিন্তু এটা হলো মেন। মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তো আমি মুগ্ধ। আমার এত ভালো লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। যদি এখানে আসা সম্ভব হতো রোজ, তাহলে আমি রোজই আসতাম। আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। এটি হলো মেন মূর্তি, আর পাশেই রয়েছে রামকৃষ্ণদেবের পিতা ও মাতা। তোমরা যারা পুরী ঘুরতে আসো এবং যারা কম বেশি সাইট সিন করো, মানে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন বা আরও অনেক জায়গা থাকে, যেগুলো ভিজিট করতে কিন্তু আসতেই হয় তোমাদেরকে ভুবনেশ্বরে। তোমরা একটু হাতে সময় নিয়ে এই ভুবনেশ্বরের রামকৃষ্ণ মিশনে কিন্তু ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। এটি ওপেন হয় 10টায় এবং ক্লোজ হয় 5টায়। এখানে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে। তোমরা যারা থাকতে চাও তারা 500 টাকার বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে, কিন্তু সেটা অবশ্যই আগে থেকে কথা বলে এবং আলোচনা করে আসতে হবে। দুপুরের ভোগ খেতে চাইলে অবশ্যই তোমাকে 10টার মধ্যে জানাতে হবে, ঠিক আছে? এর জন্য কোনো পয়সা লাগে না, তবে তোমার সামর্থ্য মতো কিছু দিতে পারো তুমি। এখানে রয়েছে নিজস্ব এদের জমি, যেখানে কোনো রকম রাসায়নিক সার ছাড়াই সমস্ত রকম সবজি চাষ করা হয়। অনেক বড় জায়গা, দেখানো তো সম্ভব নয়, তাই একটু দেখিয়ে দিলাম। আমি প্রচণ্ড গাছ ভালোবাসি, আর এরকম বড় জায়গা, শান্ত নিরিবিলিতে এরকম প্রকৃতির এই সবুজ গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এটি হলো মন্দিরের বাইরের অংশ, বেশ সুন্দর দেখতে লাগে বাইরে থেকে। পুরোটাই কিন্তু পাথরের কাজ করা রয়েছে, আর পুরো শান্ত নিরিবিলি, আমার যা লাগছিল না ভালো, কি বলবো। তারপর এনার সঙ্গে আমরা চলে গিয়েছিলাম একটু মন্দিরের যে বাগান রয়েছে সেই বাগানে। বাগানটি অনেক বড়, পুরো দেখা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি দেখেছি। এই মিশনে অনেক বাচ্চারাও থাকে এবং থেকেই এরা পড়াশোনা করে। বেশিরভাগ বাচ্চা কলকাতার ওই দিক থেকেও আসে, আর এখন তাদের দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ স্কুলে গেছে। আর এটি রয়েছে ওদের খেলার মাঠ, এখানে ওরা খেলাধুলা করে। সব কিছুই বাচ্চাদের জন্য ব্যবস্থা করা রয়েছে। বছরে 3বার ওরা বাড়ি যায় এবং বাড়ির লোকজনও এখানে দেখা করতে আসে। আজকে দেখা হলে ওদের খুব ভালো হতো। আর এটি হচ্ছে ওদের টিউশন এরিয়া, মানে এখানে ওরা পড়াশোনা করে। তার কিছুটা দূরেই রয়েছে এরকম একটা বড় খাটাল। এই খাটালেরই দুধ বাচ্চাদের দেওয়া হয় এবং খাটাল থেকেই পিওর ঘি, দই সব কিছুই তৈরি হয়। বাইরে থেকে খুব কম জিনিসই এদের কিনতে হয়। এটি হচ্ছে বাচ্চাদের রুম এবং এর পাশেই রয়েছে এদের স্নান করার জায়গা। এই যে এখানে ওরা স্নান টান করে এবং এই রুমেই ওরা থাকে।
অনেকটা ঘুরেছিলাম, তাই বেশ টায়ার্ড হয়ে গেছি, তাই চলে এসেছিলাম মন্দিরের ভিতরে একটু বিশ্রাম করতে। আর এই দেখো এখানে কত বিড়াল আর বেজি পোষা রয়েছে। যেহেতু একটু পরেই ভোগ নিবেদন করা হবে, তাই ওরাও টাইমে চলে এসেছে, কারণ ওরা বোঝে যে এই টাইমেই আমাদেরকে খেতে দেওয়া হবে। ঠাকুরকে খেতে দেওয়ার পরেই কিন্তু ওদেরকে খেতে দেওয়া হয়, তারপরে দেওয়া হয় মানুষজনদের। এই দেখো ঠাকুর বলতে না বলতেই ঠাকুরের জন্য ভোগ যাচ্ছে। আর এটি হচ্ছে আমাদের ভোগের খাবার। ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল তার প্রসাদ আর কি। আগে প্রথমে প্রসাদ দেওয়া হবে, তারপর খাওয়া হবে। এখানে আগে কিন্তু খাওয়া যাবে না, প্রার্থনা করে তারপর খেতে হবে। ছেলেদের জন্য আলাদা জায়গা, মেয়েদের জন্য খাবারে আলাদা জায়গা। এই ঠাম্মিগুলো এসেছিলো কলকাতা বেলেঘাটা থেকে। পরিচয় হওয়াতে খুব ভালো লাগলো, ওরাও প্রথম এসেছে আমারই মতো। তারপর নিজের থালা বাসন এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে যেতে হবে। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ বরমশাইকে বেরোতে হবে সাইডের জন্য। আর এই দেখো এখানে কত পদ্ম ফুল ফুটেছে, আরও নাকি ফুটেছিল, এখন নষ্ট হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়লাম আমরা হোটেলের উদ্দেশ্যে। টাটা।